আজকের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা শোনার পর আমি স্ক্রিপ্ট লেখার সময় রীতিমতন থ মেরে গেছিলাম। আপনিও পুরো শুনে একটু থ মেরে চুপচাপ বসে থাকতে বাধ্য হবেন। এবং এই ঘটনাটা শুরু করার আগেই বলবো যে কারোর ফ্যামিলিতে এরকম ঘটনা যেন না হয়। 20 দিনে একটা ফ্যামিলিতে পাঁচটা একাধিক মেম্বার হসপিটালাইজড। কিন্তু এই সবের পিছনে যে ব্যক্তিটি আছে এবং যে কারণটা আছে সেটা শোনার পর আপনার মাথায় হাত দিতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক আজকের ঘটনার ব্যাপারে কথা। ভারতের মহারাষ্ট্রের গড়চিরোলি জেলা, এই জেলাতে একটা ছোট্ট গ্রাম আছে এবং সেই গ্রামে শঙ্কর আর বিজয়ের একটা হ্যাপি সুখী ফ্যামিলি আছে। এদের দুটো ছেলে একটা মেয়ে আছে। বড় ছেলের নাম রোশন, যার বিয়ে হয়ে গেছে, যার ওয়াইফের নাম হচ্ছে সংঘমিত্রা। ছোট ছেলে যার নাম হচ্ছে সাগর, সে দিল্লিতে কাজ করে। এবং তাদের যে মেয়ে আছে যার নাম হচ্ছে কোমল, তার বিয়ে হয়ে গেছে, সে মহারাষ্ট্রেরই অন্য একটা জায়গায় থাকে। এইবার তারিখটা আসে 10 সেপ্টেম্বর 2023। এই দিনে হঠাৎ করেই এই বাড়ির যে সিনিয়র মেম্বার শঙ্কর, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এবং অসুস্থতা বলতে কি, তার সর্দি লাগছে, বমি আসছে, পেট ব্যথা করছে, বারবার পটি যাচ্ছে, কোমরের নিচ থেকে প্রচণ্ড ব্যথা করছে। এবার সেই সময়টাই যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর একটা সিজন চেঞ্জের ব্যাপার থাকে। তাও ভাবছি হয়তো সিজনটা চেঞ্জ হচ্ছে, গরম থেকে ঠান্ডা ওয়েদারের দিকে যাচ্ছি, এই কারণে এরকম হচ্ছে। তারা রিল্যাক্সড আছে, একটু প্যারাসিটামল খেয়েছে। যাই হোক, এই অবস্থা। পরের দিন 11 তারিখ হঠাৎই শঙ্করের যে বউ আছে বিজয়া, তারও সেম সিচুয়েশন, পেট ব্যথা, বমি, বারবার পটি যাচ্ছে, কোমরের নিচ থেকে প্রচণ্ড ব্যথা। এইবার বাড়ির লোক ডিসাইড করে যে না, আর ওয়েট করা যাবে না, লোকাল যে স্বাস্থ্য কেন্দ্র আছে আমরা সেখানে যাই, ডাক্তার দেখাই। তারা সেখানে যায়। সেখানকার ডাক্তাররা কোনো রকম কোনো কিছু বুঝতেই পারছে না যে কী হয়েছে। তারা নর্মাল কিছু মেডিসিন দিয়ে ছেড়ে দেয়। বাড়িতে এসে অবস্থা আরও খারাপ হতে থাকে। সেই মুহূর্তে তাদেরকে নিয়ে যাওয়া হয় যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট হসপিটালে। সেখানে গেলে ডাক্তাররা যখন চেক আপ করে, তারাও কিছু বুঝতে পারছে না যে কী হয়েছে, ফুড পয়জনিং হয়েছে, কি খেয়েছেন আগের দিন, সেই সব শুনছে। তারপর অবস্থা আরও অবনতি হতে থাকে। অবনতি হতে হতে হঠাৎই এদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, মহারাষ্ট্রের একটা বড় শহর আছে নাগপুর, এই নাগপুরে তাদেরকে ট্রান্সফার করে দেওয়া হয়। স্বামী স্ত্রী দুজনকেই ট্রান্সফার করা হয়। যাই হোক, সেখানে কয়েকদিন চিকিৎসা চলে। কিন্তু 20 সেপ্টেম্বর 2023 শঙ্করের হঠাৎ মৃত্যু হয়। এবং এই ঘটনা ঘটার সাথে সাথেই যেন পুরো ফ্যামিলির উপর আকাশ ভেঙে পড়ে। কিন্তু এতেই সমস্ত কিছু শেষ হয়নি। এরপর আরও অনেক চমকবাদী। সেই চমকটা আসে 26 সেপ্টেম্বর। 26 সেপ্টেম্বর এই শঙ্করের ওয়াইফ বিজয়া, সেও মারা যায়। এরপর ফ্যামিলির আর কিছু তো বাকি থাকছে না। 2 ছেলে 1 মেয়ে, তারা সবাই আসে। বাবা মার মৃত্যু, সে মানে সবাই ছেলেমেয়েরা বাইরে থাকতো, তো তারা আসে, তারা শেষকৃত্য করে। কিন্তু যেই না শেষকৃত্য করতে বাড়িতে ছেলেরা আসছে, মেয়েরা আসছে এবং আত্মীয়রা আসছে, প্রথমে বড় ছেলে রোশন অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর ওই বাড়িতে যে মেয়ে আছে যার নাম হচ্ছে কোমল, সেও অসুস্থ হয়ে পড়ে, তাকেও হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর এই যে শঙ্করের যে শালি আছে, সেই শালিও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং সিমটমস কিন্তু সেম। এইবার যখন তাদেরকে নাগপুর নিয়ে যাওয়া হয়, ডাক্তাররা জানে এই ফ্যামিলির 2জন মানুষ সেমভাবে মৃত্যু হয়ে গেছে। তারা আরও বেটার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে। কিন্তু এই যে ঘটনাটা 20 থেকে 26 ঘটলো, তারপর থেকে এই যে এরা অ্যাডমিট হলো হসপিটালে, বর্তমানে তারিখ হচ্ছে 3 অক্টোবর। 3 অক্টোবরে এই শঙ্করের মেয়ে কোমলের মৃত্যু হয়। তারপর 5 অক্টোবর শঙ্করের যে শালি আছে তার মৃত্যু হয়। এবং 10 অক্টোবর এই বাড়ির বড় ছেলে, শঙ্করের বড় ছেলে রোশনের মৃত্যু হয়। অ্যান্ড এই ফ্যামিলিতে বোধহয় আর কেউ বেঁচেই থাকুক না, একমাত্র একজন ছেলে বাদে, যার নাম হচ্ছে সাগর, এবং যে দিল্লিতে থাকতো কাজের জন্য। যাই হোক, বাবা মার মৃত্যু, ভাই বোনের মৃত্যু, এইসব শুনে কেউ কি আর দিল্লিতে কাজ করে? সেও বাড়িতে এসছে। বাড়িতে এসে তার যে শেষকৃত্য করার, বিকজ ফ্যামিলিতে তো আর কেউ বেঁচে নেই,
শেষকৃত্য তো তাকেই করতে হবে। এই শেষকৃত্য করার জন্য যখন সে আসে, এসে যখন এইসব কাজ করে যখন সে ফেরত চলে যায়, হঠাৎই দিল্লিতে গিয়ে সেও অসুস্থ ফিল করে। সে কাউকে বাড়িতে বলে না এই ব্যাপারটা, সে নিজে থেকে নিজেকে হসপিটালে অ্যাডমিট করে। তারপর হসপিটালের লোকরা বাড়িতে ফোন করে এই ব্যাপারটা জানায়। এর মাঝে এই শোকস্তব্ধ বাড়িতে যেসব আত্মীয়রা আসছিল, সেই আত্মীয়র মধ্যে 3 আত্মীয় হুট করে সেমভাবে অসুস্থ হয়ে যায়। তারাও হসপিটালে অ্যাডমিট হতে বাধ্য। এরপর শুধু আত্মীয় না, এই আত্মীয়কে একজন ড্রাইভার নিয়ে এসেছিল, গাড়ি করে এসেছিল, তো ড্রাইভার ছিল। সেই ড্রাইভার, সে তো এমন না যে বাড়ির মধ্যে সারাক্ষণ থাকবে, এরকম তো ব্যাপার না, সে বাইরে থাকবে, মাঝে মাঝে হয়তো এসছে। হঠাৎ করে সেই ড্রাইভার পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। এই খবরটা এবার ওই জেলার প্রত্যেকটা জায়গায় প্রচার হতে থাকে। ছোটোখাটো যে মিডিয়া হাউসগুলো আছে তারাও নিউজ করতে থাকে। গ্রামবাসীরা বলতে থাকে এই ফ্যামিলির উপর কোনোভাবে কোনো প্রকোপ পড়েছে, কেউ কালো জাদু করেছে, কেউ কিছু বুঝেই উঠতে পারছে না, ডাক্তাররাই বুঝতে পারেনি, তো অন্য কেউ কি করে বুঝবে। এমন তো অবস্থায় পুলিশের কাছেও খবরটা যায়। পুলিশ ভাবে এক ফ্যামিলিতে এতজন অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট আছে, তার সাথে 20 দিনের মধ্যে 5 জনের মৃত্যু। না, ডাল মে কুছ কালা হয়, ইনভেস্টিগেশন করতে হবে। তো পুলিশ সুমোটোভাবে মানে নিজে থেকে একটা এফআইআর রেজিস্টার করে তারা তদন্ত শুরু করে। এবং তদন্তের প্রথমেই এই যে 5 জন ব্যক্তি মারা গেছিল, তাদের যে ময়না তদন্ত করে ডাক্তার, তাদের সাথে গিয়ে কথা বলে। ডাক্তারবাবু বলে, দেখুন এদের যে মৃত্যু হয়েছে না, এই মৃত্যুটা বড়ই নর্মাল। এদের মধ্যে হয় কারোর হার্ট অ্যাটাক হয়েছে, নয়তো প্রথমে হার্ট অ্যাটাক হয়েছে, তারপর মাল্টিপল অর্গান ফেইলিওর হয়েছে। এবার পুলিশ বলে যে ডাক্তারবাবু একটা কথা আমাকে বলুন তো, এখানে প্রত্যেকের বয়স আলাদা আলাদা। শঙ্করের বয়স নয় একটু বেশি, তার মৃত্যুটা মেনে নিলাম। বিজয়ের বয়সও একটু বেশি, তার মৃত্যুটাও মেনে নিলাম। কিন্তু এই যে ইয়ং ছেলে রোশন, এই যে ইয়ং মেয়ে কোমল, তার যে মৃত্যু হয়েছে, তাদের হার্ট অ্যাটাক হয়েছে, তাদের মাল্টি অর্গান ফেলিয়ার হয়েছে, তাও 20 দিনের মধ্যে একই ফ্যামিলিতে। কেমন একটা লাগছে? ডাক্তারও বলছে হ্যাঁ কেমন একটা লাগছে। এবার পুলিশ মর্গ থেকে চলে যাচ্ছে, সেই সময় ডাক্তারবাবু বলছে যে পুলিশ ইন্সপেক্টর একটু শুনবেন, যে দেখুন এগুলো নর্মাল মৃত্যু বলে আমি বলছি, কিন্তু আমার একটা সন্দেহ আছে। সেই সন্দেহের পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে এটা, যে এই 5টা লাশেরই শেষের দিকে যে ঠোঁটটা ছিল না, পুরো ঠোঁটটা কালো হয়ে গেছিল। তখন পুলিশের পুরো রীতিমতন চমকে যায়, কালো হয়ে গেছিল। এবার ঠোঁট কালো হয়ে যাওয়া, এইটা নিয়ে পুলিশ কেন চমকে গেল, আর ডাক্তার স্পেসিফিকভাবে এই জিনিসটা কেন পুলিশকে বলল, সেটা আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলব। যাই হোক, এবার পুলিশ বাড়িতে যায়। বাড়িতে কীভাবে, তারা ফ্যামিলির থেকেই তদন্তটা শুরু করে। তার কারণ এই ফ্যামিলির কারোর সাথে বিবাদ থাকতে পারে, তারা এই জিনিসগুলো করতে পারে, বা অন্যান্য অনেক কিছু, অনেক দুশ্মনী তো মানুষ পুষে রাখে, সেইগুলো হতে পারে। তো যাই হোক, পুলিশ যখন বাড়িতে যায় তখন গিয়ে একটা জিনিস দেখতে পায়, যে ওই বাড়িতে যতগুলো মেম্বার আছে কম বেশি অসুস্থ হচ্ছে, কিন্তু ওই বাড়ির যে বড় ছেলে আছে রোশন, যার নাম, যার ওয়াইফের নাম হচ্ছে সংঘমিত্রা, সেই সংঘমিত্রার কোনো অসুস্থতা নেই, সে বিন্দাস আছে। ইভেন এই যে সংঘমিত্রা আছে না, এই সংঘমিত্রার মামা পর্যন্ত এই বাড়িতে যখন আসে, সেও অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট। তো সেই হিসাবে সংঘমিত্রা কোনোভাবে অসুস্থ হয়নি কেন, এটা থেকে একটু পুলিশের সন্দেহ। তারপর দ্বিতীয় জিনিস পুলিশ লক্ষ্য করে যে বাড়িতে 5টা প্রাণ গেল, তার মধ্যে আবার তার হাজবেন্ডেরও প্রাণ চলে গেছে, কিন্তু সংঘমিত্রার মুখে, চোখে, কথাবার্তায় কোনো কিছুতে কোনো দুঃখ নেই। এবার পুলিশ ভাবছে যে এটার পিছনে 2টো কারণ হতে পারে। এক, শোকের চোটে সে কাঁদতেই ভুলে গেছে। এটা হয় কি হয় না যে প্রচণ্ড দুঃখ পেলে মানুষ কাঁদছেই না, এরকম হতে পারে। আবার হতে পারে যে এই সংঘমিত্রাই অ্যাকচুয়াল ভিলেন। তো পুলিশের কাজ তো সন্দেহ করা, তো পুলিশ সন্দেহ করে। এবার পুলিশ ভাবতে থাকে যে ঠিক আছে, আমাদের এই তদন্তটা আমরা মেনলি এই সংঘমিত্রাকে দিয়েই স্টার্ট করি। আচ্ছা, সংঘমিত্রার হিস্ট্রিটা কি, সংঘমিত্রার অতীত যে জীবন আছে, তার যে বাপের বাড়ি আছে, সেখানকার ব্যাপার কি। এবার সংঘমিত্রার ব্যাপারে যখন তারা খোঁজ খবর নেয়, তখন পুলিশ
আবার একটু হলেও চমকায়। এই সংঘমিত্রা এমএসসি ইন এগ্রিকালচার, এটা তো কমন ম্যাটার, কিন্তু যেটা আনকমন সেটা হচ্ছে এই সংঘমিত্রা অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি টপার ছিল। এইবার এই কলেজ যখন সে পাস আউট হয়ে যায় তখন এই শঙ্করের ছেলে রোশনের সাথে তার প্রেম হয়। শঙ্করের ফ্যামিলির থেকে এই বিয়ে নিয়ে তো কোনো প্রবলেম ছিল না, কিন্তু সংঘমিত্রার যে ফ্যামিলি ছিল তারা এই বিয়েটাকে কোনো রকমভাবেই মানতে চাইছিল না। কিন্তু সংঘমিত্রা রীতিমতন জোর করে মানে জোর জবস্তি করে এই বিয়েটা করে। কিন্তু তার পরিণামটা সংঘমিত্রাকে এমনভাবে ভুগতে হয়েছে যেটা সংঘমিত্রাও হয়তো জীবনে ইভেন আপনি শোনার পরেও কল্পনাতেও ভাবতে পারবেন না যে এই রকমও কেউ করতে পারে। সংঘমিত্রা তো বিয়ে করে রোশনকে, কিন্তু এই জিনিসটা সংঘমিত্রার মা বাবা সহ্য করতে পারেনি এবং তারা নিজেদের লাইফটাকে শেষ করে। ইয়েস, একটা বিয়ে তার মেয়ে করেছে সেটা মানতে পারেনি, তার জন্য তার মা বাবা একটা চরম স্টেপ উঠিয়েছে। এইদিকে এই সংঘমিত্রা শ্বশুর বাড়িতে ঠিক মানিয়ে নিতে পারছে না। দেখুন, একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে গেলে প্রবলেম তো হয়, সেখানকার সিচুয়েশন মানাতে তো একটু টাইম লাগে, এই জিনিসটা বুঝতে হয়। কিন্তু সংঘমিত্রা হয়তো একটু কম বয়স ছিল, একটু বাচ্চা ছিল, যাক এই ব্যাপারটা বুঝতে পারেনি। সে মনে মনে ভাবতে থাকে যে আমি আমার মা বাবাকে হারালাম, তার সাথে যে শ্বশুর বাড়িতে আসলাম, যে হাজবেন্ডের ভরসায় আসলাম, সেও আর আমার পাশে দাঁড়াচ্ছে না। সংঘমিত্রা একটা গিল্টি ট্র্যাপে পড়ে যায়। এই গিল্টি ট্র্যাপ থেকে সে কোনোভাবে বেরোতে পারছিল না। এরপর তার ফ্যামিলিতে তার একমাত্র কাছের মেম্বার ছিল তার একটা মামি, যে মামার কথা বলেছিলাম না যে হসপিটালে অ্যাডমিট আছে, সেই মামার ওয়াইফই হচ্ছে এই মামি, যার নাম হচ্ছে রোসা। এই রোসার সাথে এই যে সংঘমিত্রা আছে এর একটা ভালো সম্পর্ক ছিল। আবার এই রোসার সাথে এই যে শঙ্করের ফ্যামিলি আছে না, সেই ফ্যামিলির একটা দ্বন্দ্ব চলছিল, জমি জমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। তো যখন রোসাকে সংঘমিত্রা বলে যে দেখো আমার ডুকুলি হারিয়ে গেল, মা বাবাও চলে গেল, এইদিকে এরাও এরকম, তখন রোসা তাকে আরো গরম করতে থাকে, যাতে গরম করতে করতে এই সংঘমিত্রা এমন একটা কোনো স্টেপ নেয় যাতে সে সহজে জমি নিতে পারে, যাতে শঙ্করের ফ্যামিলি কোনোভাবে কোনো প্রবলেম না করতে পারে। এইবার আপনাকে আমি বলেছিলাম না যে যে 5টা লাশ মর্গে ছিল এই ফ্যামিলির, তাদের সবার ঠোঁট কালো হয়ে গেছিল। তো পুলিশ এবং সেই মর্গের ডাক্তার তারা ভালো করেই জানে যে কোনো ব্যক্তির মৃত্যুর পর তার ঠোঁটে যদি কোনো আঘাত না থাকে, উইদাউট আঘাত সেই ঠোঁটটা যদি নীল হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, অর কালো হয়ে যায়, তার মানে তার শরীরে কোনো না কোনোভাবে কোনো রকম পয়জনিং হয়েছে। এবং পুলিশ যখন পরে শুনতে পায় এই যে সংঘমিত্রা সে এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করেছে, তখন পুলিশ বুঝতে পারে ডাল মে কুচ কালা। তার কারণ এই এগ্রিকালচার নিয়ে পড়তে গেলে যে কীটনাশক আছে না, সেটা নিয়েও পড়াশুনো করতে হয়। কিন্তু এই কীটনাশক এটা একটা মারাত্মক সাবস্টেন্স, এটা খেলে যে কেউ মারা যাবে। তো যাই হোক, এইবার এই জায়গাটাতেই পুলিশের প্রথম খটকা লাগে। এরপর পুলিশ ডিসাইড করে এই যে মামি আছে রোসা এবং যে সংঘমিত্রা আছে তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমে তো তারা বিন্দাস, কোনো কিছুই করিনি, নানান কিছু বলতে থাকে। সংঘমিত্রা বলে আমার হাজবেন্ড মারা গেছে, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে, আমার ননদ মারা গেছে, আপনি কি করে বলতে পারেন। রোজা এইদিকে বলছে যে আমি আমার ভাইজির ফ্যামিলিকে শেষ করে দেবো জাস্ট একটা প্রপার্টির জন্য। আপনারা এগুলো অনেক নাটক করে, কিন্তু সব কিছুর তো একটা লিমিট আছে। পুলিশের সামনে তারা একসময় ভেঙে পড়ে এবং ভেঙে পড়ে তারা স্বীকার করতে বাধ্য হয়, হ্যাঁ এর মূল হতাই আমরা। তো আমি যে স্টোরিটা শুনিয়েছিলাম না, যে সংঘমিত্রা একটা গিল্টি ট্র্যাপে পড়ে গেছে, তার দুটো কুলি নষ্ট হয়ে গেছে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, তার একমাত্র কাছের মানুষ বলতে এখন ওই মামি আছে। তো মামি যখন তাকে গরম করেছে, তার মাথা তো এখন ক্রিমিনাল মাইন্ডেড হয়ে গেছে। তো তার কাছে এখন মেইন অবজেক্টিভই এই যে শঙ্কর আছে বা এই যে তার হাজবেন্ডের ফ্যামিলি আছে, এটাকে সমূলে বিনাশ করা। তাহলেই তার মা বাবা হয়তো শান্তি পাবে। হ্যাঁ, এরপর এই সংঘমিত্রা এমন একটা পয়জন চুজ করে যে বিষটার
কোনো গন্ধ নেই, কোনো স্বাদ নেই, কোনো কালার নেই, এবং সেই বিষটা অল্প অল্প করে খাবারে মিশিয়ে দিতে থাকে, মানে স্লো পয়জনিং করতে থাকে, যাতে কেউ হুট করে মারা গেলে তো সবাই তো বুঝতে পারবে, কিন্তু আস্তে আস্তে কয়েকদিন ধরে ধরে যদি দেওয়া হয়, আস্তে আস্তে যদি সে মরে, তার সিমটমস যদি আস্তে আস্তে বাইরে আসে, তাহলে কেউ সন্দেহ করবে না, পুলিশের তদন্তও হবে না, এবং এই হিসাবেই এই জিনিসটা কিন্তু সংঘমিত্রা করেছিল। কিন্তু ব্যাপারটার এত হ্যাবক হয়ে গেছিল যখন নিউজ মিডিয়াতে চলে আসে, তখন তো পুলিশ সুমোটোভাবে এফআইআর করে। এতেই সংঘমিত্রা আর তার মামি ফেসে যায়। এরপর এই ফ্যামিলির যে 6-7 জন মেম্বার যারা হসপিটালে অ্যাডমিট ছিল, জমে মৃত্যুতে টানাটানি হচ্ছিল, তাদেরকে প্রপারলি ট্রিটমেন্ট করা হয়, তারা তারপর সুস্থ হয়ে যায়। এইদিকে সংঘমিত্রার যে মামা হসপিটালে অ্যাডমিট ছিল, যাকে সবাই ভাবছিল যে পয়জনিং করা হয়েছে, তাকে যখন ডাক্তাররা পুরোপুরি টেস্ট করে, তখন একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়, সে কোনোভাবে পয়জন ছিল না, সে নাটক করছিল। এবার পুলিশ এটাও সন্দেহ করতে শুরু করে যে মোস্ট প্রবাবলি এই মামাও এই কেসে কোনোভাবে জড়িত ছিল। এখন বর্তমানে এই রোজা আর সংঘমিত্রা জেলেই আছে, তাদের ট্রায়াল হয়তো কয়েকদিন পর শুরু হবে, কোনো আপডেট থাকলে জানাবো। এই স্টোরিটা শুনে আপনি হতবাক নিশ্চয়ই হয়েছেন যে সংঘমিত্রার মা বাবা যে স্টেপটা নিয়েছে, এটা একটা মারাত্মক স্টেপ ছিল। সংঘমিত্রা যেটা করেছে সেটা না করে সে ডিভোর্স নিতে পারত, কিন্তু কি আছে, যখন আপনার মাথার মধ্যে কোনো একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি ঢুকে যাবে, তখন আপনার মাথাটা নর্মাল থাকবে না। তো আপনারা সবাই সাবধানে থাকবেন, এরকম চিন্তা ভাবনা কখনো করবেন না, কারণ আলটিমেটলি আপনি কিন্তু ধরা পড়ে যাবেনই যাবেন। সো এইরকম ক্রাইম থ্রিলার সত্যি ঘটনা অবলম্বনে স্টোরি শুনতে চাইলে, বাট স্টোরি বলবো না, ঘটনা শুনতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, একটা কমেন্ট করুন, এবং বন্ধুদের গ্রুপে শেয়ার করুন। ধন্যবাদ, আবার দেখা হবে।